Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের টপিক হচ্ছে একটি নোটিশ রাইটিং। তো আজকে নোটিশ রাইটিংয়ের কোন বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা দেখে নাও। সেটা হচ্ছে ফান্ড ফর রেমাল ভিকটিমস। তো এই যে একটা আমরা সকলেই জানি যে কিছুদিন আগেই মে মাসের শেষের দিকে রিমাল একটা সামুদ্রিক যেটা সাইক্লোন হয়ে গেল ঝড়। তো সেই ঝড়ে যে সমস্ত মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিছু তহবিল গঠন করার জন্য স্কুল থেকে একটা নোটিশ দেওয়া হচ্ছে। তো সেই বিষয় সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো এটাই হচ্ছে নোটিশের বিষয়। তাহলে কি, রেমাল ঝড়ে যে সমস্ত মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য স্কুল থেকে ছাত্রছাত্রীদের থেকে এবং অবশ্যই শিক্ষক মহাশয়রাও কিন্তু তাদের কিছু দান করে থাকেন ত্রাণ তহবিলে। তো সেইটা ত্রাণ তহবিল গঠন করার জন্যই এই আজকের নোটিশ রাইটিং। তো চলো, আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করেছি তোমাদেরকে নোটিশ রাইটিংটি বুঝিয়ে দেওয়ার। আই হোপ এই রাইটিংটি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্র পাওয়ার জন্য। তো চলো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো তোমরা জানো অনেকেই যে নোটিশ কীভাবে লিখতে হয়, তাও আমি একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো আমি লিখেছি XYZ হাই স্কুল। তোমরা এখানে তোমাদের নিজের স্কুলের নাম ক্যাপিটাল লেটারে লিখবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেটা কি, সেটা হচ্ছে স্কুলের নামটা তোমাদের লিখতে হবে। তারপর দেখো অ্যাড্রেস আর ডিস্ট্রিক্ট। তো সেই তোমাদের স্কুলটা কোথায় অবস্থিত সেটা শুধুমাত্র জায়গার নামটা লিখলে এবং তার পাশে তোমাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা কি নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, এইগুলো তোমরা কিন্তু সেটা লিখলে যেটা তোমাদের ডিস্ট্রিক্ট বা স্কুলটা যেখানে অবস্থিত। তারপরে দেখো নোটিশ। এই নোটিশ ওয়ার্ডটিকে তোমরা একদম বোল্ড করে লিখবে, একটু বড় করে, এবং তারপরে যেটা লিখবে সেটা হচ্ছে ফান্ড ফর রেমাল ভিকটিমস। দেখো এটাই হচ্ছে আমাদের টপিক। তো কি হলো তারপরে দেখো 4 নম্বর লাইনে আমাদের কিন্তু নোটিশের যে টপিকটা, কেন নোটিশটা হচ্ছে, তো সেটা কিন্তু একটা বড় হাতে ক্যাপিটাল লেটারে লিখবে এটা। তো দেখো আমাদের যেহেতু টপিক রেমাল ভিকটিমসদের জন্য ত্রাণ সংগ্রহ করা, তাই আমরা এটা লিখলাম ফান্ড ফর রেমাল ভিকটিমস। তো টাইটেল মানেই যে খুব বড় আহামরি লিখতে হবে এমন নয়, বিষয় সংক্ষেপটি বোঝাতে পারলেই ব্যাস যথেষ্ট। এটা কিন্তু বেশি কিন্তু বড় করার দরকার নেই। ব্যাস এটা হয়ে গেল। তারপরে দেখো ডেট লিখবে। ডেটটা কি লিখবে, যেদিনকে নোটিশটা লিখছো সেদিনকার ডেটটা লিখবে, আর তোমরা বাঁদিকে নম্বর বলে লিখতে পারো। আচ্ছা, তো এই হচ্ছে কয়েকটা জিনিস। দেখো এখানে 5টা জিনিস রয়েছে। এটা হচ্ছে হেডিংয়ে থাকবে, এটা হচ্ছে খাতার একদম ওপরে অংশে এটা থাকবে। মোটামুটি 5টা লাইন এখানে হবে। তো লেখাগুলো চেষ্টা করবে একটু বোল্ড করার। তো ফার্স্ট স্কুলের নাম, তারপরে স্কুলের অ্যাড্রেস, তারপরে নোটিশ, তারপরে হচ্ছে নোটিশের টপিক এবং তারপরে ডেট। আবার এখানে বাদিকটা ডেটের পাশাপাশি নম্বরটাও কিন্তু তোমরা এখানে দিতে পারো। তারপরে দেখো আমি এটা লেখা হয়ে গেছে, তারপর একটা লাইন ছেড়ে দিয়ে তোমরা এই নোটিশটিকে লিখবে। তো দেখো ফার্স্ট লাইনটা কি দিয়েছি, দিস ইজ টু নোটিফাই দ্যাট আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু রেজ ফান্ড ফর টু হেল্প দ্য রেমাল ভিকটিমস। তো দেখো দিস ইজ টু নোটিফাই, এটা জানানো যাচ্ছে যে আমাদের স্কুল এটা সিদ্ধান্ত নিয়েছে যে একটি রেজ ফান্ড অর্থাৎ ত্রাণ তহবিল গঠন করা হবে। কেন? টু হেল্প দ্য রেমাল ভিকটিমস। রেমাল যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা, ভিকটিমস মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ে, তাদেরকে সাহায্য করার জন্য একটা তহবিল গঠন করা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা নিয়েছে কে? স্কুল থেকে। এটা সকলকে জানানো হলো। উই আর অল অ্যাওয়্যার দ্যাট দ্য এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ হ্যাভ বিন অ্যাফেক্টেড মোস্টলি বাই দ্য ডেভাস্টেটিং সাইক্লোন রেমাল। তো দেখো উই আর অল অ্যাওয়্যার দ্যাট, আমরা সকলেই জানি যে দ্য এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল, তো পশ্চিমবঙ্গের অনেকটা অংশ জুড়ে এবং বাংলাদেশ এর বেশ কিছুটা অংশ জুড়ে কী হয়েছে, এই রেমাল যে একটা ক্ষতিগ্রস্ত যে ঝড়, একটা এখানে সাইক্লোন ঝড় যেটা রেমাল, সেই ঝড়ের প্রভাবে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের মানুষরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তো এখানে যেহেতু আমরা নোটিশ লিখছি তাই কত পরিমাণ মানুষ কি এইগুলো কিন্তু লিখছি না, কারণ হচ্ছে এটা নোটিশ। এখানে আমাকে ঝড়ের সম্পর্কে লিখতে বলা হয়নি, ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য তহবিল গঠন করার কথা বলা হয়েছে। তো আমরা সেই বিষয়টির উপরেই আমরা নোটিশটি লিখব। আর যদি আমরা রিপোর্ট লিখতাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেইগুলোকে মেনশন করতে হতো, অথবা প্যারাগ্রাফ লিখলেও কিন্তু ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা আমাকে মেনশন করতে হতো। কিন্তু যেহেতু আমরা নোটিশ লিখছি তাই এগুলো আমাদের এখানে দিতে হবে না। ওকে, তাহলে কি যে আমরা জানি যে এই জায়গার মানুষজনরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই ঝড়ের জন্য, তো এইটা লিখলাম। তারপরে দেখো, দোজ পিপল আর ইন এক্সট্রিম ডিস্ট্রেস সিচুয়েশন। তো এই সমস্ত মানুষেরা যাদের যেখানে ক্ষতিগ্রস্ত বা বেশি হয়েছে, ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, সেই সমস্ত মানুষেরা এক্সট্রিমলি ডিস্ট্রেস, তাদের অবস্থা খুব করুণ, তারা খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিকাম হোমলেস। তো হাজার হাজার মানুষ কি হয়েছে, তারা হোমলেস। হোমলেস কথা হচ্ছে ঘর বাড়ি ছাড়া। যেহেতু সাইক্লোন ঝড়ে তাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে তাই তাদের বাড়িঘর নেই, তারা কি হচ্ছে, তারা অনেক হাজার হাজার মানুষ তারা কিন্তু বাড়ি ছাড়া হয়ে আছে। দে আর স্টার্ভিং ফর লাইফ, তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে। উই শুড স্ট্যান্ড বাই দেম, তো আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। সো তাই দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কন্ট্রিবিউট টু দ্য রিলিফ ফান্ড। তো আমাদের যে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে এটাই অনুরোধ করা হচ্ছে যে সকলে যেন এই ত্রাণ তহবিলে তাদের নিজস্ব কিছু অনুদান দেয়, সেটা সকলকে অনুরোধ করা হচ্ছে, এইটা জানিয়ে নোটিশ। তারপরে দেখো, দ্য স্টুডেন্টস মে কালেক্ট মানি ফ্রম দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড দেয়ার নেইবার্স টু। তাহলে কি ছাত্রছাত্রীরা তারা তো পড়াশোনা করবে, তারা পয়সা কোথায় পাবে, তারা তাদের পরিবার থেকে সংগ্রহ করবে এবং তারা তাদের প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু এই রেমাল যে ত্রাণ তহবিল গঠন করা হবে এটা জানিয়ে তাদের কাছ থেকেও কিন্তু তারা কিছু অনুদান নিয়ে আসতে পারে। অ্যান্ড ডিপোজিট দেম টু আওয়ার স্পোর্টস টিচার মিস্টার গাঙ্গুলি অন অর বিফোর ডেট। দেখো এখানে ডেটটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি, কারণ এখানে দেখো যদি সাপোজ একটা তারিখ ধরো জুলাই মাসের 10 তারিখে এই নোটিশটা লেখা হলো, তাহলে জুলাই মাসের হচ্ছে 15 তারিখের মধ্যে এখানটাই যদি তোমরা জুলাই মাসে 10 লেখো তাহলে এখানে জুলাই মাসের 15 লিখবে, 2024টাও লিখবে। হ্যাঁ, তাহলে কি হবে যে একটা নির্দিষ্ট সময় ধরে দেওয়া হলো, এই সময়ের মধ্যে সকলেই কি করবে, যে টাকা যেটা চাঁদা যেটা বা অনুদান যেটা পাওয়া যাবে সেটা তোমরা কি করবে, তোমাদের স্পোর্টস টিচার, তোমাদের যে স্পোর্টসের যিনি টিচার আছেন তার নাম হচ্ছে মিস্টার গাঙ্গুলি, দিয়েছি আমি এখানে। তো ওনার কাছে তোমরা কি করবে, সেই টাকাটা তোমরা ওখানে তাকে জমা দিয়ে দেবে এবং সেটা এই তারিখের মধ্যে, সেই জন্য এখানে ব্ল্যাঙ্ক রেখেছি। তোমরা এটা যেদিন লিখছো তার 2-1 দিন পরে ডেট এখানে লিখবে। নেক্সট দেখো, সো দ্যাট, এই যে অনুদান সংগ্রহ করা হলো যাতে দ্য রিলিফ ফান্ড ক্যান বি সেন্ড টু দ্য এফেক্টেড এরিয়াস থ্রু চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। তাহলে কি হবে, এই যে ত্রাণ তহবিল গঠন করা হচ্ছে, গঠন করার জন্য অনুদান চাওয়া হচ্ছে, তো এতে কি হবে, এটা পাঠানো হবে কোথায়, এটা পাঠানো হবে সেই সমস্ত এফেক্টেড এরিয়া, যে সমস্ত অঞ্চলে মানুষজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকাতে পাঠানো হবে থ্রু চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। এবং সেটা কিভাবে, মুখ্যমন্ত্রীর যে ত্রাণ যে তহবিল রয়েছে সেখানে এটা পাঠানো হবে এবং সেখান থেকে সেটা পৌঁছে যাবে তাদের কাছে। ইয়োর লিটিল হেল্প সেভ সাম লাইভস অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়াস। তোমার অল্প একটু সাহায্যই কিন্তু বাঁচাতে পারে অনেক মানুষের, যারা বন্যা কবলিত মানুষ, সেখানকার মানুষদের কে সাহায্য করবে। এখানে ফ্লাড দিয়েছি কারণ অনেক জায়গায় রেমালের জন্য বন্যাও হয়ে গেছে, সেই সমস্ত মানুষদেরকে তারা কিন্তু এইভাবে রিলিফ ফান্ডের মাধ্যমে তাদের সাহায্য করা হবে। দ্য স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, ছাত্রছাত্রীরা নিচে দেওয়া যে ঠিকানা রয়েছে সেখানেও কিন্তু তারা যোগাযোগ করতে পারে। কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সট, তো সকলের থেকে সহযোগিতা একান্তই কাম্য। দেখো যেহেতু এটা 10-এর কাজ, কারণ কি দেখো একজন কোনো পার্টিকুলার স্টুডেন্ট এটা করতে পারবে না, কারণ একজনের পক্ষে এতগুলো ত্রাণের জন্য যে টাকাটা সেটা
দেওয়া সম্ভব নয়, তাই জন্য কি এটা সকল ছাত্রছাত্রীকে মিলেমিশে এটা করতে হবে। যে যেরকম পারবে সে সেরকমভাবে এই তহবিলে কিন্তু তারা সাহায্য করতে পারে, অনুদান করতে পারে। তো এই হচ্ছে, সেজন্য এই লাইনটা তোমরা অবশ্যই লিখবে, যেহেতু এটা একটা সকলকে নিয়ে কাজ, তাই কোঅপারেশন, সহযোগিতা সকলের থেকেই কাম্য। তো এইটা লিখবে, ব্যাস এটা একটা প্যারায় লিখবে, সমস্তটা একটা প্যারা লিখে তারপরে যেটা করতে হবে, লেখার শেষে দেখো আমি লিখেছি কাউন্টার সাইন্ড বাই, তো এখানে একটা সিগনেচার হবে। তো এটা লিখবে কোথায়, এটা লিখবে তোমাদের লেখাটা যেখানে শেষ হয়ে গেল তারপরে ঠিক এক লাইন বাদ দিয়ে তার ঠিক নিচে লিখবে কাউন্টার সাইন বাই। তারপর দেখো এসডি, এখানে কিন্তু সিগনেচার হবে, কার সিগনেচার দেখো, হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। তাহলে কি এখানে দেখো যাদের স্কুলে হেড স্যার আছেন তো তারা লিখবে হেডমাস্টার, এবং যাদের স্কুলে ম্যাম হেডমিস্ট্রেস তাহলে তারা লিখবে শুধু হেডমিস্ট্রেস। তার নিচে কি থাকবে, সিল থাকবে, তাদের যে সিল থাকে সেটা থাকবে লিখবে, এবং তারপর দেখো স্কুল নেম, তারপর তোমাদের স্কুলের নামটা এখানে লিখবে, সিলের নিচে এটা থাকে। আচ্ছা, তারপরে দেখো এদিকটা কি করবে, এটা হচ্ছে ডান দিকে, খাতার ডান দিকে, এখানে এসজি, এখানে তোমার নিজের নাম সম্পূর্ণ নামটা লিখবে, তার নিচে ইয়োর ফুল নেম, তোমার সম্পূর্ণ নাম যেটা হলো সিগনেচার। তারপরে স্টুডেন্ট সেক্রেটারি, তুমি কে, তুমি যেহেতু স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে তুমি নোটিশটা লিখছো, তাই এখানে স্টুডেন্ট সেক্রেটারি বা ছাত্রছাত্রীদের সম্পাদক হিসেবে লিখলে, সভাপতি লিখলে। তারপর দেখো স্কুল নেম, তারপর আবার তোমার স্কুলের নামটা এখানে লিখবে। ব্যাস এইভাবে কিন্তু নোটিশ লেখাটা সম্পূর্ণ হলো। তো এইভাবে কিন্তু খুব সহজে তোমরা দেখো, আমি এখানে রেমাল হিসেবে দিয়েছি, তোমরা কিন্তু যে কোনো ঝড়ের সাইক্লোনের ক্ষেত্রে যে যদি বলে এরকম ত্রাণ তহবিল করার জন্য, সেক্ষেত্রে তোমরা কিন্তু ঝড়ের নামটা পরিবর্তন করে দিয়ে কিন্তু লিখতে পারো। সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে এই এরিয়াটা কোথায়, ঝড়টা কোথায় হচ্ছে এবং সেখানকার মানুষজন, কোথাকার মানুষজন এফেক্টেড হচ্ছে, সেইটা একটু পরিবর্তন করে দিলে কিন্তু তোমরা এই ফরম্যাটেই কিন্তু লিখতে পারবে যে ফান্ড যে সংগ্রহ করার যে একটা নোটিশটি খুব সহজেই। সো দ্যাটস অল ফর টুডে. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.